আমার অনেক বন্ধুরা বলে, দিদি তুমি যে রান্না করো সেগুলো মাঝে মধ্যে দেখাবে। তো আসলে কি, রান্নার ভিডিও করতে খুব সময় যায়, ধরো অনেক সময় যায়, যার জন্য আর রান্নার ভিডিওটা করা হয় না। তো রোজই তাই খাওয়ার টেবিলে কী কী রান্না করেছি এটা দেখিয়ে দিই। যাই হোক, সকলের অনুরোধে বা সকলের আবদারে তো আজকে একটুখানি রান্নার ভিডিও করলাম, শখ করেই করলাম বলতে পারো, যে ঠিক আছে দেখি, কিন্তু প্রচুর সময় যায়। তো প্রথমে আমি দিয়ে দিলাম সাদা তেল। আমি করব ডিমের কোরমা। আজকে সানডের বাজারে আজকে মাছ আনতে পারেনি, মাংস আনেনি, কিচ্ছু আনেনি। আর ডিম না একঘেয়ে খেয়ে খেয়ে বাড়িতে সকলের হেজে গেছে, যাকে বলে বাংলায় যাকে বলে হেজে গেছে। তো কী করি তখন মনে হলো তাহলে ঠিক আছে ডিমের কোরমা করি, অনেক কাল করিনি। তো ডিমের কোরমার জন্য আমি তোমাদের কড়াইতে সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে ডিমগুলোকে, সিদ্ধ ডিমকে খোসা ছাড়িয়ে নিয়ে ভেজে নিলাম। এবার তোমরা নাও ভাজতে পারো, আমি একটু ভেজে নিয়েছি, না ভাজলেও কোনো অসুবিধা নেই, কারণ কোরমা সবসময় একটু সাদা সাদা রঙের হবে, তো অসুবিধা নেই। আমি জাস্ট হালকা একটু তেলে নাড়াচাড়া করে নিয়েছি। আমি একটু রান্না করতে জেনারেলি ভালোবাসি, কিন্তু এই ভিডিওটা করা খুব সমস্যা হয়ে দাঁড়ায় রান্নার সময়। বুঝতেই পারছো, আধ ঘন্টার কাজটা তখন 1 ঘন্টা হয়ে যায়। আর রান্নার টাইমে ভীষণ তাড়া থাকে, মানে তাড়া করে করে এমন হয়েছে তাড়া হয়ে যায়। আর এখন তো গরমকাল, যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে আসতে পারবো তত তাড়াতাড়ি যেন স্বস্তি পাবো। তো আমার ডিমটা ভাজা হয়ে গেল। ডিমটা ভাজার পরে আমি ডিমটাকে তুলে নিলাম, দেখতেই পেলে। তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। এটা হচ্ছে বেরেস্তা, আর ডিমের কোরমাতে বেরেস্তাটা লাগবেই। আর এটা লো টু মিডিয়াম হিটে করবে, হাই ফ্লেমে করবে না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। একটু লালচে ব্রাউন হওয়া অবধি আমি এটাকে ভেজে নিচ্ছি। খুবই সোজা করা রান্নাটা, দেখতে গেলে সত্যি খুব সোজা করা, যদি একটু মন দিয়ে করতে হয়। তবে সব ক্ষেত্রেই, সব কাজের ক্ষেত্রেই একটু মনটা দিতে হবে, তবে গিয়ে সব জিনিস রান্না এমন কিছু বিশাল কঠিন না। আমি যেরমভাবে বলছি করবে, যারা একদম নতুন রান্না করছো তাদেরও কোনো অসুবিধা হবে না। বেরেস্তাটা আমাদের ভাজা হয়ে গেল, ভেজে আমি তুলে নিলাম, হালকা ব্রাউন হওয়া অবধি তুলে নিলাম। বারবার বলছি, লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করবে, কখনোই হাই ফ্লেমে রান্না করবে না, কারণ তাহলে কিন্তু ওপর দিক থেকে পুড়ে যাবে, নিচের দিকটা কিন্তু কাঁচা থাকবে, বুঝতেও পারবে না। তাই সব সময় লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করবে। আর কোরমা বানাতে ঘি একদম অবধারিত দিতে হবে। তো আমি বেরেস্তাটা ভেজে তোলার পর 1 চামচ ওই রিফাইন তেলেই ঘি দিয়ে দিলাম, কারণ কোরমায় ঘিয়ের গন্ধটা খুবই দরকার। ঘি না দিলে কোরমা ভালো লাগবে না, এটা একদম এসেন্সিয়াল। সাথে দিলাম 2টো তেজপাতা ফোড়ন। সাথে আর যে জিনিস ফোড়ন দিচ্ছি সেটা হচ্ছে এলাচকে একটু ফাটিয়ে দিলাম, দারচিনি দিলাম, সামরিচ দিলাম, আর দিলাম লবঙ্গ। এই কটা জিনিস ফোড়নে দিলাম। এরপরে এই ফোড়নের মধ্যেই, ফোড়নটা ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ একটা সুন্দর অ্যারোমা বা গন্ধ না বেরোচ্ছে। যখনই একটা সুন্দর ফোড়ন থেকে গন্ধ বেরোবে, তখন ফোড়নের মধ্যে ঢেলে দেব পেঁয়াজ, আদা, রসুন বাটা। পেঁয়াজ ছিল এখানে, আমি যেহেতু 12টা ডিমের করছি, এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ ছিল, আর 8-10 কোয়া রসুন ছিল, আর 2 ইঞ্চি মতন আদা ছিল। সবগুলোকে একটা মিহি পেস্ট করলাম। আর কোরমাতে সবসময় মিহি পেস্টটাই দরকার, একটু আধখাওয়া পেস্ট দরকার না। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম। তোমাদের বাড়িতে যদি ধনে গুঁড়ো থাকে ধনে দিও, তো আমার বাড়িতে একটু ধনের চলটা কম। আর দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে একটু গরম মশলা দিলে আরও ভালো হতো। আমি রান্না চাপানোর পরে দেখছি গরম মশলা শেষ হয়ে গেছে। ছোট ছোট জিনিস শেষ হয়ে যায় না, মনে থাকে না, দাদাকে সবসময় বলে উঠতে পাই না। এই মশলাটা ঠিক ততক্ষণই কষাবো যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসছে। তবে আমি খুব কম তেলে রান্না করছি। অনেকে একটু বেশি তেলে তোমরা করতেই পারো, যেহেতু আমার বাড়িতে একটু বয়স্ক লোকজন আছে, সকলের হজম হয় না, তাই জন্য আমি একটু কম তেলেই রান্না করছি। তো
তার মধ্যে ঘিটাও অনেকটাই দিয়েছি দেখলি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে কষবো ততক্ষণ, বললামই তো, যতক্ষণ না তেল ছাড়বে। যে কোনো মশলা যত কষবে তত ভালো রান্না হবে, এটা সব সময় মনে রাখো। তো আমি যেহেতু তেলটা কম দিয়েছি তো সেরমভাবে তেল ছাড়িনি হয়তো। এবার দিয়ে দিলাম কাজু বাটা, 12-14টা কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই মিক্সিতে বেটে কাজু বাটা দিলাম। এবার মিক্সির জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে, কাজুটা দিলেই না সব সময় নাড়তে হবে, কারণ নিচটায় লেগে যাবে নয়তো। তাই কাজু দিয়ে চলে গেলে হবে না। আর বারবার বলছি রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমে করবে। এই যে কাজু বাটা দিয়ে দিলাম, দেখো কি সুন্দর টেক্সচারটা এসছে, মানে মাখনের মতন টেক্সচার এসছে। এবার দিয়ে দিলাম হালকা করে ভেজে রাখা ডিমগুলো, দিয়ে ভালো করে মিক্স করতে হবে। ডিমগুলোকে সুন্দর করে মিক্স করতে হবে। আর ডিম ভাজার সময় যখন ভাজবে একটু করে 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 কেটে দেবে, সেটা আমার দেখাতে আমি ভুলে গেছি, নাহলে ডিমের মধ্যে এই মশলাটা ঢুকবে না। হালকা করে কেটে দিয়ে ভাজবে। তারপরে এটা একটুখানি মেশানো হয়ে গেল, তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। এখানে এতটুকু জল হবে না। আর তোমাদের বাড়িতে যদি দুধ না থাকে বা অনেকের বাড়িতে দুধ নেই, সেক্ষেত্রে তোমরা দইটাকেও মিক্সিতে পেস্ট করে দিতে পারো। কিন্তু দই দেওয়ার সময় সব সময় গ্যাসের ওভেনটাকে নিভিয়ে দেবে, তারপরে দইটা দেবে, নয়তো হিটে দইটা থেকে ছানা ছানা কেটে যাবে। এবার এটাকে আমি ফুটতে দেবো, একটুখানি কুক হতে দেবো 4-5 মিনিট, যাতে ডিমের মধ্যে সব মশলা রস ঢুকে যায়। সঙ্গে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা ভাজা, বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তার কিছুটা অংশ দিলাম, আর কিছুটা রেখে দিলাম সবার শেষে দেবো। এবার এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে এটা হোক, এটা একটু ধিম আঁচে হোক কিছুক্ষণ, 5-7 মিনিট হোক, তারপরে আমি তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। এই দেখো এখন এটা এই পরিস্থিতি। এটা আরও একটু ঘন হলে ভালো হতো, কিন্তু যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তো সেহেতু আমি খুব ঘন করলাম না। আর এমনিও ঠান্ডা হলে এটা আর একটু ঠিক হয়ে যাবে। তো এই ডিমের কোরমাটা সবথেকে ভালো লাগে ফ্রাইড রাইস, পোলাও, লুচি, পরোটা এগুলোর সঙ্গে। ভাতের সঙ্গে মোটেই এটা যায় না, কিন্তু আজকে কোনো কিছু করার নেই, মানে কোনো উপায় নেই, সেই কারণে ভাতের সঙ্গেই খাবে এরা। দেখতে কি সুন্দর হয়েছে না? আর মশলাটা যেটা পেঁয়াজ আদা রসুন বাটা দিলাম, ওটা খুব ভালো মিহি পেস্ট হতে হবে, তবে এটা খেতে ভালো হবে। নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু বেরেস্তা। আর তোমাদের বলতে ভুলেই গেছি, স্বাদ অনুযায়ী আমি অল্প একটু চিনি দিয়েছিলাম, সেটা অপশনাল, যে দেবে যে দেবে না। আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যেটা আমি বলতে বা দেখাতে ভুলে গেছি। এই আমার নেমে গেল ডিমের কোরমা গরমা গরম। তবে এটা বারবার বললাম, ভাতের থেকে ফ্রাইড রাইস, রুটি, পরোটা, লুচি এগুলো দিয়েই, নান এগুলো দিয়ে